নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা 3টে টপিকের উপর মূলত আলোচনা করব, যেগুলো তোমরা আমাদের কমেন্ট সেকশানে বা টেলিগ্রাম গ্রুপে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছিলে। ফার্স্ট, রিনিট কী হতে পারে, অর্থাৎ নিট পরীক্ষা কি আবার হতে পারে। 2, এনডিএ কি রেজাল্ট আবার পাবলিশ করবে, রেজাল্ট রিপাবলিশ করবে কি এনডিএ। 3, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাট অফ কত হতে পারে ক্যাটাগরি ওয়াইজ, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি এসটি, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ একটা সম্ভাব্য কত রেঞ্জের উপরে থাকলে তোমরা সেফ থাকতে পারো, সেই নিয়ে একটা আলোচনা করা যাক। চলো শুরু করা যাক প্রতিটা টপিক ওয়াইজ। ফার্স্ট টপিক, নিট কি আবার হতে পারে। দেখো তোমাদের বলে দিই, এনটিএ জবে থেকে রেজাল্ট বেরিয়েছে বা জবে থেকে পরীক্ষা হয়েছে, যত দিন থেকে, সেই দিন থেকে কিন্তু যতগুলো অ্যালিগেশন এনটিএর ওপর হয়েছে বা পেপার লিক, এখানে অ্যারেস্ট হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যত কিছু ঘটনা ঘটেছে, এনটিএ কিন্তু পরিষ্কার অ্যাভয়েড করে যাচ্ছে বা বলছে পরীক্ষা ফেয়ারলি হয়েছে, কোনো পেপার লিক হয়নি, একদম ভালোভাবে পরীক্ষা কন্ডাক্ট হয়েছে। এনটিএর পক্ষ থেকে রিনিট হবার চান্স কিন্তু নেই। যারা ভাবছো রিনিট হতে পারে, রিনিট হতে পারে, এই ঘটনার মধ্যে রিনিট হবার কিন্তু চান্স, দেখো এনটিএর পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই সাড়া পাওয়া যাচ্ছে না বা হবে না ধরতে পারো। এবার দেখো, যাদের রেজাল্ট একটু র্যাঙ্ক পিছনের দিকে হয়েছে বা মার্কস কম পেয়েছো, তোমরা ভাবছো যে যদি আরেকবার নিটটা হয় তাহলে আরেকবার সুযোগ পাওয়া যাবে পরীক্ষাটা দেওয়ার। কিন্তু তুমি আরেকটাভাবে ভাবো, যাদের রেজাল্ট ভালো হয়েছে বা যারা ভালো স্কোর করেছো, তারা ভাবছো যে সিলেকশান পেয়ে যাবে বা ভালো মার্কস পেয়ে করেছো, জানছো যে এবারে হয়ে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে ভাবো, যদি আবার নিট হয় তো তাদের ক্ষেত্রে জিনিসটা তাদের জন্য খারাপ হবে। তো যাই হোক, খারাপ ভালো ব্যাপারটা এখানে আসছে না, ব্যাপারটা আসছে এনটিএ দেখো রিনিট করার চান্স কিন্তু কোনোভাবেই নেই। 99% ধরে নাও রিনিট হবে না, এটা কিন্তু এনটিএর একদম তোমরা সিও ধরে নিতে পারো। নেক্সট দেখব রেজাল্ট রিপাবলিশ। এটা একটা সম্ভাবনা আছে যে এনটিএর ওপর যদি খুব বেশি চাপ পড়ে, ধরো বিভিন্ন কোর্ট থেকে রায় দিচ্ছে, বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে, তো সেই চাপে এনটিএ যদি গ্রেস মার্ক সরিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ করে, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু রিনিট হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কমে গেছে। রিনিট হতে পারে যদি ওই পার্টিকুলার সেন্টারগুলো যেগুলো এনটিএ গ্রেস মার্কস বসিয়েছে, সেখানে যদি এনটিএ কিছু ব্যবস্থা করে নিট করে, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সব সেন্টার রিনিট সম্ভব নয়। আর রেজাল্ট রিপাবলিশের ঘটনাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে হারে প্রোটেস্ট চলছে, যে হারে এনটিএর বিরুদ্ধে বিভিন্ন তোমরা ফাইল জমা পড়ছে, কেস ফাইল, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে এনটিএ চাপে পড়ে রেজাল্টটা রিপাবলিশ করতে পারে, গ্রেস মার্কগুলো সরিয়ে রিপাবলিশ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কতগুলো ক্যান্ডিডেটকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, আদৌ প্রত্যেকের গ্রেস মার্ক রিমুভ করবে কি না, এনটিএর দেওয়া ডাটা যতজনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেই ডাটা যদি ম্যাচ না করে, সেটা যদি জনসমক্ষে না আনে, তো সেক্ষেত্রেও পার্টিকুলারলি বলা সম্ভব হচ্ছে না যে সত্যিই কি এটা হতে পারে, মানে কতটা কি রেজাল্ট রিপাবলিশ করলেও যে ফেয়ারলি কতটা কি হবে, সেটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন বড় দাঁড়িয়ে যাচ্ছে। যদি ধরো রেজাল্ট রিপাবলিশ করলো, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো এনটিএ বলেছিল যে আমরা রিপাবলিশ করেছি, তো মানে গ্রেস মার্ক দিয়েছে, তাদেরকে সরিয়েও দিল, কিন্তু যদি ভিতরে আরও ক্যান্ডিডেট থাকে, তো সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটা চিন্তার বিষয় যে কতটা কি গ্রেস মার্কস সরাবে। এবার আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ কত হতে পারে। তোমাদের প্রথমে একটা কথা বলি, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, দেখো 85% স্টেট কোটা সিট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাতে আছে, সেই সিটে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্ক্যামের খবর পাওয়া যায়নি। হতে পারে এবছর ক্যান্ডিডেটদের পারফরমেন্স ভালো হয়েছে, হতে পারে, সেটা প্রতি বছর হচ্ছে, হতে পারে এটা, কিন্তু কাট অফ রেঞ্জটা আকাশ ছোঁয়া হয়ে যাবে অল ইন্ডিয়া কোটার মতো, এটা কিন্তু তোমরা ভেবো না। তাই তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা স্টেট স্টুডেন্ট আছো, যারা ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটাতে কাউন্সেলিং করাবে ভাবছো, তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো এত স্কোর করেছে এটা কি সেফ, বা আমরা কি মানে মেডিকেল কলেজ পেতে পারি গভর্নমেন্ট। তোমাদের একটা কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আগের বছরের থেকে তো বাড়বে, এটুকু তুমি ধরে রাখো, কিন্তু তা বলে
আকাশ ছোঁয়া 645, 647 এই রেঞ্জে যাওয়াটা সম্ভব নয়। আমরা একটা সম্ভাব্য আলোচনা করে নেব, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে স্ক্যাম না হয়, মানে এখানে যদি এরকম গ্রেস মার্কসের ব্যাপারটা না থাকে। কারণ এনটি এখানে পরিষ্কার বলেছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড় এই সমস্ত স্টেটগুলো থেকে শুধুমাত্র গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওখানে পড়ছে না। তাহলে ওয়েস্ট বেঙ্গলে যদি গ্রেস মার্ক না দেওয়া হয়, তাহলে যেসব আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিটের পেপার লিক নিয়ে কোনো খবর এখনও পর্যন্ত তো উঠে আসেনি। তাহলে পেপার লিক নেই, গ্রেস মার্ক নেই, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র স্টুডেন্টদের পারফরমেন্স। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পারফরমেন্স কি হঠাৎ করে এতটাই ইনক্রিজ করে যাবে যে আকাশ ছোঁয়া কাট অফ হয়ে যাবে অল ইন্ডিয়া কোটার মতো 650, 646, 47 এরকম কাট অফ হয়ে যাবে? এটা তো মানতে পারছি না, এটা হতে পারে না। যতটা হতে পারে যদি স্টুডেন্টদের, হ্যাঁ একটা ফ্যাক্টর এখানে যেটা আটকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টেটের যে স্টুডেন্টগুলো, ধরো 100টা 150টার ওপর স্টুডেন্ট যারা অল ইন্ডিয়া কোটাতে এইমস, কোনো অন্যান্য ইউনিভার্সিটি বা বাইরের স্টেটের কোনো টপ মেডিকেল কলেজগুলো যারা পড়তে যেত, তারা হয়তো চান্সটা না পেয়ে বা ভালো মেডিকেল কলেজগুলো বাইরে না পেলে তারা কী করবে, তারা স্টেটে ব্যাক করবে। স্টেটের থ্রু দিয়ে তারা এমসিএস স্কিম বা টপ যে স্টেটের কলেজগুলো আছে সেই কলেজগুলো তারা অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে আমাদের কাট অফের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাট অফের দুটো ইম্প্যাক্ট, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা স্টুডেন্ট না যেতে পারা, দুই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স ইনক্রিজ। চারটে টোটাল ফ্যাক্টরের মধ্যে দুটো ফ্যাক্টর আমাদের পজিটিভ, মানে এইগুলো কাট অফ বাড়াতে পারে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই, এবং কারণ এনডিএ তো সেটা বলেনি। এবার যদি ভেতরে দিয়ে থাকে সেটা একটা অন্য ব্যাপার। আর একটা ওয়েস্ট বেঙ্গলে পেপার লিক নিয়েও কোনো রকম কোনো স্ক্যাম হয়নি, এটা কোনো রকম কোনো খবর এখনও পাওয়া যায়নি। তাহলে যদি এই ঘটনাগুলো না ঘটে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ বাড়তে পারে একমাত্র অল ইন্ডিয়া কোটা কাট অফ বাড়ার জন্য, যেখানে আমাদের স্টুডেন্টরা যেতে পারছেন, আর 2 নম্বর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের স্টেট পারফরমেন্স ইনক্রিজ। তাহলে এই দুটো ফ্যাক্টর কনসিডার করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আমরা ধরতে পারি। দেখো ইউআর ক্যাটাগরিতে যারা আছো তারা 625 থেকে 630-এর মধ্যে তোমরা যারা আছো তারা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট পেয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু হতে পারে কমতেও পারে, হতে পারে বাড়তেও পারে, কারণ এটা টোটালি একটা আনুমানিক যে এই ফ্যাক্টরগুলোর ডিপেন্ড করলে কতটা কী হতে পারে। আমি একদম তোমাদের ভালো করে বলে দিচ্ছি, এটার থেকে ডেভিয়েট হতেই পারে, এইটাই কিন্তু শিওর নয়। তোমরা যারা এর নিচে আছো এমনটা মনে করার কারণে যে আমরা সিট পাবো না, হতে পারে হয়তো আমাদের স্টেটের ক্ষেত্রে ব্যাপারটা ঘুরলো, কিন্তু একটা এক্সপেক্ট করা যাচ্ছে যেরকম হিউজ রেঞ্জে একটা ব্যাপারটা ডেভিয়েট হচ্ছে। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 625 থেকে 630 যারা আছে তারা ধরতে পারে একটা সিট পাবে। ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এই ক্যাটাগরির ক্ষেত্রে 620 বা তার একটু হয়তো 2-3 নম্বর নিচে ধরতে পারো। এবার হতে পারে এটা কিন্তু আরও একটু কমতে পারে বা আরও নিজের দিকে নাম্বার মার্কস অবধি আসতে পারে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সের উপর। আমি কথাটা আমাদের বারবার বলছি, এটাই কিন্তু ফাইনাল নয়। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ধরতে পারো 520 থেকে 30, এর বেশি বাড়া সম্ভব নয়। আর এসটি ক্যাটাগরি 290 থেকে 300 ধরতে পারো, ম্যাক্সিমাম টু ম্যাক্স এটা হতে পারে। এবার যদি ওয়েস্ট বেঙ্গল, এটা ধরলাম যদি ফেয়ারলি কন্ডাক্ট হয়, যদি গ্রেস মার্ক দেওয়া না হয়। এবার যদি ভেতরে কিছু ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স ছাড়া বোঝা কোনোভাবেই সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট মেরিট লিস্ট আসুক, তখনই একদম সমস্ত ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে যে সত্যিকারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে কী না হয়েছে। তাই তোমাদের যে কাট অফ রেঞ্জটা বললাম ওটা একটা এক্সপেক্টেড আনুমানিক করা যাচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে কতগুলো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স কেমন হয়েছে না হয়েছে, সমস্ত কিছু দিক বিবেচনা করে। তো তোমরা ওটাকে জেনে রাখো, কিন্তু হতে পারে ওর থেকেও কম যেতে পারে বা কিছুটা বেশিও যেতে পারে, সেটা টোটালি ডিপেন্ড করছে বললাম ফ্যাক্টরগুলোর ওপর। তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও, এবং তোমাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে সেটাও জানাতে পারো। তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্পের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, আমাদের পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা কথা বলে রাখি, কেউ ভেঙে পড়ো না, আগে স্টেট র্যাঙ্ক আসুক তারপরেই বাকিটা দেখা যাবে। তার তোমাদের হাতে যেটা নেই সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, ঠিক আছে? সকল সুস্থ থেকো, ভালো থেকো, এই নিয়ে চিন্তা করো না।